ব্যক্তি, এলেমদারি ব্যক্তি যারা শিক্ষক তাদের জন্য। 2 নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া এমন একটা বিষয়, আপনি যদি এমন হয় এই মসজিদের জন্য একখানা ইট দান করে গেছেন দুনিয়াতে জীবিত থাকা অবস্থায়, এই মসজিদখানা যেদিন আপনি ইট দান করলেন সেদিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত টিকে থাকলো। মসজিদ তো আর ধ্বংস হয় না। মাদ্রাসায় দান করলেন, মাদ্রাসা টিকে থাকলো। একটা কোরআন আপনি কিনে কাউকে দান করে গেলেন, কোরআনটা টিকে থাকলো। কোনো এক মাদ্রাসার ছাত্রকে এলেম অর্জনের জন্য কয়টা দান করে গেলেন, দানটা তার কাছে রয়ে গেল। আপনি মরে গেলেন, মরে যাওয়া থেকে আবাদুল আবাদের জন্য লক্ষ কোটি হাজার বছর কবরে পড়ে থাকলেন ঠিক, কিন্তু এই স্থাপনাটা নিমিষে ধ্বংস হয়ে যায় নাই, টিকে আছে। যতদিন টিকে থাকবে ততদিন পরিমাণ এই স্থাপনার মধ্যে, এই মসজিদের মধ্যে, এই মাদ্রাসার মধ্যে যারা আল্লাহ তাআলার গুণকীর্তন করবে, রুকু করবে, সেজদা করবে, তাসবিহ করবে, দোয়া করবে, ওই দোয়াগুলো, ওই আমলগুলো, ওই সওয়াবগুলো সব আপনার কবরে পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তা আসতে পড়লেন, বুঝতে পারছেন? সদকায়ে জারিয়া বুঝতে পারছেন? শুধু দান করছেন একদিন একখানা ইট, যতদিন এখানে থাকবে, এখানে যারা ইবাদত করবে সব আপনার আমলনামায় দেয়া হবে। 3 নাম্বারটা শুনবেন না? তার আগে 2টা মনে আছে তো? সৎ ইলম আর হচ্ছে সদকায়ে জারিয়া। 3 নাম্বার হচ্ছে সৎ সন্তান, নেক সন্তান। আমি আর আপনি নিজের ব্যস্ততা, নিজের পেরেশানি, নিজের পরিশ্রম, নিজের খাটাখাটি, বিলে খাটি, বাজারে খাটি, ঘাটে খাটি, মাঠে খাটি, চাকরিতে খাটি, ব্যবসায় খাটি, সব জায়গায় খাটি। কাদের জন্য খাটি? এ আহালিয়াতের জন্য খাটি, এই সন্তানদের জন্য খাটি, নাকি অন্য কারোর জন্য? এই সন্তানটাকে ভালো পোশাক পরাতে হবে, এই জন্য খাটি। বিলে এই মুহূর্তে 34 থেকে 38 ডিগ্রি তাপমাত্রা, রোদ পড়ছে, কিন্তু আমি আজ পর্যন্ত কোনো বাবাকে দেখলাম না মাথায় ছাতা নিয়ে বিলে গিয়ে চাষাবাদ করে। বরং এতটুকুন দেখেছি মাথায় কিছু না নিয়ে খালি গায়ে অনেকে বিলে গেছে, অনেকে মাঠে গেছে কাজ করতে। আহারে, এই উত্তপ্ত রোদের মধ্যে মাথার ঘাম জোরে জোরে পায়ে পড়ে, ঘামটুকু মোছার সুযোগ হয় না। ক্ষেতের চাষ শেষ করতে হবে, ক্ষেত নিরানো কোরানো শেষ করতে হবে, আগাছা নাশক করতে হবে। এই চিন্তাধারা বাবাদের মধ্যে। খেতে ভালো পড়লে পরে বিক্রি করে 5টা টাকা আসবে, সন্তানদেরকে ভালো করে মাছ ভাত খেতে পারবো, ভালো একটা পোশাক পরাতে পারবো, ভালো এক জায়গায় শিক্ষা অর্জন করাতে পারবো, এই চেষ্টায় বাবাদের থাকে, নাকি আপনাদের নাই? সারাক্ষণ এই ভাবনা, পাশের ঘরের, পাশের ভাইয়ের ছেলের চাইতে, মেয়ের চাইতে আমার ছেলেটা ভালো দামি একটা পোশাক পরুক, আমার ঘরে ভালো একটা রান্না হোক, আমার সন্তানরা তৃপ্তি করে খাক, মন ভরে খাক। যদি তৃপ্তি করে খাওয়াতে পারি, ভালো পোশাক পরাতে পারি, আহারে আমার সন্তুষ্টি, আমার মনটা ভরে, আমার এর চেয়ে বেশি কিছু সুখের আর কিছু থাকে না। আমি ওই বাবাদেরকে, ওই ভাইদেরকে বলছি, যেই সন্তানের জন্য আপনি এতটা খাটাখাটি করছেন, যেই সন্তানের জন্য রোদে পুড়ছেন, বৃষ্টিতে ভিজছেন, নিজের জীবনটাকে, নিজের রথটাকে, নিজের শরীরটাকে বলিয়ান দিয়ে দিচ্ছেন, ওই সন্তান যদি সুসন্তান হয় তবে আপনি কামিয়াবি, আপনি সাকসেস। আর যদি কুসন্তান হয়, মৃত্যুর পর দিন থেকে শুরু করে যেদিন আপনি মরে যাবেন, আপনাকে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম হওয়া আর লাগবে না। এই প্রথম 2 বাক্যের অর্থে হলো আপনাকে মাটি বানানো হবে, অর্থাৎ আপনাকে যেদিন মাটিতে শুয়ে দেয়া হলো, দুনিয়ার কারোর সাথে আপনার সম্পর্ক থাকলো না। তা ঠিক আছে, হাদিস প্রমাণ, কোরআন প্রমাণ, এটা সত্য। কিন্তু যে সন্তানদেরকে আপনি দুনিয়াতে রেখে গেলেন, বাবার আমার বিশ্বাস করেন, ভাইয়ের আমার বিশ্বাস করেন, যদি ওই সন্তান তারপর দিন সকালেই মুখে সিগারেট লাগায়, রাস্তায় তাং পাং করে, জুয়া খেলে, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, আফিন খায়, পেন্সিডিল খায়, যা কিছু খাবে তার প্রত্যেকটা বদামল গুনাহ ওই বাবার কবরে দেওয়া হবে, বলি নাউজুবিল্লাহ। সাবধান, সাবধান। সন্তানদেরকে টাং পাং করার জন্য ঈদের পর থেকে এখনো ছেড়ে দিচ্ছেন। কেন ছেড়ে দিচ্ছেন?
এখানে সেখানে ওখানে গিয়ে এই করবে সেই করবে, এই করবে সেই করবে। কোরআন কি বলছে, হাদিস কি বলবে শোনেন। অতঃপর আপনি কবরে থাকবেন, বাইতুল মুকাররমের ইমামকে নিয়ে আনেন, কাবা শরীফের ইমামকে নিয়ে আপনার বাবার কবর জিয়ারত করেন, লক্ষ কোটি টাকা খরচ করে আপনি গরু দিয়ে মহিষ দিয়ে কুরবানির মতো করে আয়োজন করে হাজার কোটি মানুষকে খাওয়ান, কোনো আফসোস নেই, কোনো ক্ষতি নেই। খাওয়ালেন সবের জন্য, কুসন্তান যদি থেকে থাকে এক ফোঁটা সবও হবে না। কাবা শরীফের ইমামের দোয়া মোনাজাত আল্লাহ কবুল করবেন না। বরং হাদিস শরীফে এসেছে, ইমাম বাইহাকি বলেন, ওই সন্তানের বাবাকে জিজ্ঞাসা করা হয় বারবার, ওই সন্তানের বাবাকে বারবার ফেরেশতারা এনে জিজ্ঞাসা করে, কি সন্তান দুনিয়াতে রেখে আছিস, কি সন্তান দুনিয়াতে রেখে আসবি রে, তোর তো আজ পোড়া কপালে দিগায়। তখন ওই যে মুনকার নাকিরের কথা তো শুনেছেন, বারবার শোনেন, মুনকার নাকির পরিচয় তো জানেন না। ওই মুনকার নামক ফেরেশতা, নাকির নামক ফেরেশতা ডাকবে, ডেকে বলবে ওঠো। বলবে কেন, একটু না আগে আমাকে শাসন করা হলো, পাহাড়ের মতো উঁচু একটা লোহার গম্বুজ দিয়ে আমার মাথায় বাড়ি দেওয়া হলো, আমার মাথা থেতলে গিয়েছে, আমি গভীর মাটিতে পুঁতে গিয়েছিলাম, আমাকে ধ্বংসাত্মক সাপ সবল মেরে উপরে টেনে নিয়ে আসছে, আমাকে শাস্তি দিয়েছে। শুনলাম আমার এক সন্তান দুনিয়াতে একটা খারাপই করেছে, জিনা করেছে, এই জন্য শাস্তি দিলে, এখন আবার কি হলো? ওই ফেরেশতা বলবেন, আরে তোর তো খোশ নসিব, তোর তো দুর্ভাগ্য, পোড়া কপাল, সকাল বেলায় তোর সন্তান অন্যায় করেছি, আমরা ভেবেছিলাম বিকাল বেলায় আর অন্যায় করবে না, গুনাহ করবে না, জিনা করবে না, পাপাচার করবে না, বেয়াদবি করবে না, মারামারি কাটাকাটি খুন খারাপি করবে না, কিন্তু সন্ধ্যা হতে না হতে আবার একটা মারামারি ঝগড়া বিবাদ ফাসাদ সৃষ্টি করেছে। এই বদটুকুন আবার দুনিয়া থেকে তোর কবরে এসেছে, এটুকুন ঝুলায় রাখা যাবে না, আল্লাহর হুকুম এসেছে এই মুহূর্তে এই বদের শাস্তিটুকুন আবারও তোমার মাথার উপরে দিয়ে দিতে। শুনতে পেরেছেন? কিয়ামতের ময়দানেও আপনি বিপদে পড়বেন, অসৎ সন্তানের কারণে আপনি ধরা পড়ে যাবেন। ঈদের দিন বলেছিলাম, আবারও রিপিট করছি, হাদিসের সাথে মিলবে বিদায়, একদিন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হলে আমরা সবাই মরে যাব, সন্তানরা মরে যাব। অতঃপর যেদিন সবাই উঠব আর হিসাব নিকাশ করতে থাকবে, তখন কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হয়ে যাবে। সবাই তো আর জান্নাতে যাবে না, যাবে কি? সবাই কি জান্নাতে যাবে? হয়তো আমরা এতটুকুন জানি, কেউ যদি একবার কালেমায়ে শাহাদা পড়ে, কেউ যদি একবার কালেমা তাইয়্যিবা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে যদি এই বাক্য পড়ে তাহলে সে জান্নাতে যাবে। ঠিক আছে, হাদিস খান সহি, আমি এটা মানি। তবে এই বাক্য তখন যখন তার আগে যত অন্যায় আর পাপ আর গুনাহ ছিল সবকিছুর শাস্তি আর শেষার পর, অতঃপর আর কোনো শাস্তি বাকি নাই, তখন আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহর দারুন আপনাকে জান্নাত দেওয়া হবে। তার আগে না। শুরু থেকে লা ইলাহা টান দিবে, কথা বলে, শুরু থেকে লা ইলাহা টান দিবে না, শেষে যা করছি সব। অতঃপর এভাবে সকলকে কাতার দেয়া হবে। কারো কারো বর্ণনায় 69 কাতার জাহান্নামী হবে, আর শুধুমাত্র একটা কাতার জান্নাতি হবে। এই জান্নাতি কাতারটাকে আল্লাহ আর সাজিবের নিচে ছায়া দেবেন, কেননা সেদিন ওই সূর্যটা থাকবে কারো বর্ণনায় 1 বিঘা উপরে, কারো বর্ণনায় মধুমাত, কারো বর্ণনায় সোয়াহাত। আমি এই সব বর্ণনা বাদ দিয়ে 1 মাইল উপরে বললাম। এখন সূর্য, বিজ্ঞান বলেন, বুক দিয়ে নয় পিঠ দিয়ে তাপ দিচ্ছে। সেরাক বাতি উপরের দিকে জ্বলে না, আর নিচের দিক দিয়ে তাপ দেয়, এভাবে সূর্যটা এখন এইভাবে আছে, আর লক্ষ কোটি কোটি ফেরেশতার উপরে পানি ঢালছে। বিজ্ঞানীরা বলে যেখানে সূর্য এখন আছে তার থেকে কয়েক ইঞ্চি যদি নিচে নেমে আসে, পুরো জাহানটা পুরো তামা হয়ে যাবে, আর যদি কয়েক ইঞ্চি উপরে উঠে যায় তাহলে পুরো দুনিয়াটা পানিতে ভরে যাবে, এমন জায়গায় আছে। এটা হলো বুকের পিঠের অবস্থা। আর বুকের অবস্থা কেমন? কিয়ামতের ময়দানে এই সূর্যটাকে বুক বরাবর করে নিচের দিকে দেওয়া হবে, তখনকার তাপ কেমন হবে? এখনই সৌদি আরব সহ উন্নত কান্ট্রি, মানে উঁচু জায়গাগুলোতে ভূমিতে কি পরিমাণ তাপ, 41 ডিগ্রি তাপমাত্রা।
শোনেন না আপনারা কি অবস্থা? আমাদের এখানে 38 ডিগ্রি গতবার হয়েছিল মনে হয়, বাসা বাড়ি থেকে কেউ বেরোয়নি, মাদ্রাসা স্কুল সব বন্ধ দিয়ে দিয়েছে, মনে নাই? তাহলে কিয়ামতের ময়দানে শুধু উল্টো পাশ ছেড়ে বুকের পাশ দিয়ে দিয়ে তাপ দিলে যথেষ্ট। এই তাপের এতই গরম থাকবে, উষ্ণতা থাকবে, তাপের স্ফুলিঙ্গের কারণে, অগ্নি আগুনের ভাবার কারণে আমাদের এই মানুষগুলো সেদিন আল্লাহর দরবারে ওঠার সাথে সাথে তাপের সাথে আমাদের চোখগুলো গলে যাবে, মাথার মগজটা গলে গিয়ে নাকের এই ছিদ্র দিয়ে টপ টপ করে পড়তে থাকবে। শুধু তাই নাই, এই মুখের ভিতরে স্বাদ গ্রহণ করা যে জিহ্বাটা ছিল, এই জিহ্বাটা ঝুলতে ঝুলতে নাভি পর্যন্ত চলে আসবে। এরকম বিভীষিকাময় দৃশ্য দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এমন আরশে কুরসির নিচের ডান দিক থেকে এভাবে সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ তখন বলবেন, ও হাবিব আপনি সিজদা উঠান, এই মাকামে মাহবুব থেকে সিজদা উঠানো হবে। অতঃপর বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? আল্লাহ রাসূল বলবেন, আমার উম্মতেরা এই হাসরে এতক্ষণ সময় ধরে থাকতে পারছে না, তাদের দৃশ্য দেখে আমার হৃদয় ফেটে যায়, আমার কলিজা ফেটে যায়, দ্রুত বিচার কার্য শুরু করেন। সেদিন বিচার কার্য আরম্ভ করে দেওয়া হবে। ওই সেই দিন যদি বাবা জান্নাতি হয়ে থাকে নেক আমলের কারণে, তার সন্তানদের ফয়সালা না হওয়া পর্যন্ত ওই বাবাকে, ওই গার্ডিয়ানকে জান্নাতে নিতে দেওয়া হবে না। অতঃপর যখন ফয়সালা হয়ে যাবে, ওই কুসন্তান, খারাপ সন্তানের কারণে যখন বাবার এভাবে জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে, ওই সন্তানের ফয়সালা হয়ে যাবে জাহান্নাম। অতঃপর সন্তানকে বলবে জাহান্নামে যাও। জাহান্নামে যাওয়ার সময় তারা এভাবে ছাগলের মতো খুঁট মেরে দাঁড়াবে, ছাগলিয়া খুঁট মেরে দাঁড়াবে, বলবে আমি জাহান্নামে যাব না। বলবে কেন? তোমার তো ফয়সালা হয়ে গেছে, তুমি ওই অতর গভীর জাহান্নামে পড়বে, সেখানেই তোমার বাড়িঘর, সেখানে তোমার থাকার জায়গা, শাস্তির জায়গা। বলবো আমি সেখানে যাব, ভালো কথা, এটা আমার সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আমি যে আহালিয়াতে বড় হয়েছি, আমি যে পরিবারে বড় হয়েছি, আমি যে বাবা মায়ের সন্তান ছিলাম, তাদেরকে একটু ডাকেন, তারা কেন দুনিয়াতে আমাকে শাসন করলো না? তাদের পকেট থেকে 2 টাকা নিলে কঠিনভাবে আমাকে মেরেছে, অন্যায় করলে, ঘরে কাজ না করলে তাদেরকে কামাই করে না দেব বলছি, আমাকে খুব শাসন করেছে, ছোট ছোট বিষয় আমাকে শাসন করেছে, আমি তার থেকে ফিরে এসেছি, কিন্তু আমি নামাজ পড়ি নাই, এজন্য আমাকে কোনোদিন মারে নাই, কোনোদিন আমাকে শাসন করে নাই। কোনটা ধরলে গুনাহ, কোনটা ধরলে জিনা, এটা আমাকে কোনোদিন বলে নাই, আমাকে বুঝায় নাই, আমি এটা শিক্ষা পাই নাই। আমাকে যদি শিক্ষা দিত, কঠিন শাসন করত, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবে, তোমরাই বলো না আমি কি জাহান্নামী হতাম নাকি? জেনো না আমার বাবা এখন জান্নাতি হয়েছে। বলবে তাহলে তোমার এখন আরজি কি, এখানে দেরি করা যাবে না। বলবে আমার আরজি হলো যে বাবা মা আমাকে শাসন করলো না, আমাকে বাধা দিল না, অন্যায়ের পথ থেকে ফেরালো না, তাদের কারণে আমার মনে হয় আমি জাহান্নামী হয়েছি। আজ আমি তাদেরকে পদদলিত করব, তাদেরকে আমি পায়ের নিচে রেখেই আমি জাহান্নামে যাব, তবে আমার আত্মায় তৃপ্তি আসবে। বলে নাউজুবিল্লাহ। আপনার সন্তান সেদিন এই কথা বলবে, সেদিন আপনার দোষ দিবে। কাজে আপনি কি এখনো দোষী হতে চান? খবরদার, আজকে বাসায় গিয়ে বলবেন, আপনাদের কথা বলার দরকার নাই, আমার কথা বলবেন। ইমাম সাহেব কোরআন হাদিস থেকে কথা বলেছে, আমি মরে গেলে তুমি নাকি একটা অন্যায় করে কারো যদি সুপারি গাছ থেকে একটা সুপারিও না বলে পেরে আনো, এটার গুনাহ তোমার আমল নামায় হবে, মরার পরে আমাকেও কবরে দিয়ে আমাকেও এর উপরে শেষা হবে। বাবা এই কাজ করো না, প্রয়োজনে কামলা দিয়ে খেও, অন্যের কাজ করে খেও, চুরি করো না, ডাকাতি করো না, হিংসামি করো না, এগুলো বলবেন, নসিহত করবেন। হুজুর বলেছে কিয়ামতের ময়দানে সন্তান যেভাবে বাবা মাকে লাঞ্ছিত করবে, এই লাঞ্ছিত থেকে আপনাকে বাঁচতে চান নাকি লাঞ্ছিত হতে চান? কারা কারা বাঁচতে চান? হাত তুলে দেখান তো, কারা? সবাই বাঁচতে চান? বাসায় কি সন্তানকে নসিহত করবেন তো ইনশাআল্লাহ? যে হাত নামান, ওয়াজ আর লাগবে না, আজকে ওয়াজ এখানেই শেষ ইনশাআল্লাহ। আমলের কথা মনে থাকবে। এই 1 তারিখ থেকে শুরু করে 29 তারিখ পর্যন্ত এই মাসের ভিতরে ধারাবাহিক হোক, একদিন পর একদিন হোক, 2 দিন পর একদিন হোক, 3 দিন পর একদিন হোক, 6টি রোজা রেখে দিবেন। কেউ যদি 6টি রোজা রাখেন, 11 মাস রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আপনার আমল নামে আল্লাহ তাআলা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যতটুকু আলোচনা করেছি, এই আলোচনা থেকে শিক্ষা নেওয়ার, বুঝার তৌফিক দান করে সকল বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কমিটির কোনো কথা আছে?
জি আলহামদুলিল্লাহ, আমি কমিটিকে সময় দিচ্ছি আলোচনা করার জন্য।